কুমিল্লার দাউদকান্দির এক নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ছাত্র শিবিরের সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়াকে কুমিল্লা জেলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি তাকে কুমিল্লা আদালতে হাজির করে। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ আমলি আদালতের বিচারক তৈয়বউদ্দিন আহমেদ আসামি জিসানকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে তাকে প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক জিসান মিয়াকে গুম করার পরে, গুমের নাটক সাজানোর পরে ওনারা একটা মেয়েকে দিয়ে একটা ধর্ষণের অভিযোগে একটা মামলা সাজাইছে। সেই মামলায় আজকে ওনাকে হসপিটাল থেকে আদালতে আনার পরে যেই নিয়ম অনুযায়ী হলো সামনে দিয়ে ওনাকে জিআরও শাখা দিবে, জিআরও শাখা থেকে ওনাকে প্রডিউস করবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটকে 409 নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব স্যারের রুমে গিয়ে যখন আমরা গিয়ে দেখছি সেখানে কোনো আসামি নাই। দাউদকান্দি জিআর আমলি মামলা তৈয়ব স্যারে করে 409 নম্বর রুম। সেখানে গিয়ে আমরা চিফে গেছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সরাসরি কথা বলেছি, আমরা দেখা করতে চাইছি। উনি বলছে যে আপনার নিচে গিয়ে যোগাযোগ করেন। আমরা কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রায় সকল কক্ষ চেক করেছি, ওনাকে নাই। ওনাকে কি করা হয়েছে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংরক্ষিত জায়গা যেদিক দিয়ে আমাদের সিনিয়র জাজরা বেসরা যান, ওই দিয়ে ডিবি এবং পুলিশ গোপন একটি কক্ষে রাখা হয়েছে। আমাদের ধারণা ওনাকে 164 আনার জন্য চাপ দিয়ে ওনাকে সাংবাদিক এবং আইনজীবীদের মুখে আড়াল করে ওনাকে নেওয়া হয়েছে। এ মামলায় জিসান ছাড়াও অপর ৩ আসামি সেকান্দার আলী, গোলাম রাব্বি ও সজীব গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।